প্রিয় স্টুডেন্টস, আমরা আজকে এসেছি দীর্ঘ অঙ্কতে চলে আসছি। আমরা ডে 4-এ আসছি। ডে 4 হচ্ছে দীর্ঘ অঙ্কগুলো। আমি পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করব আর একটা ভিডিওতে। আশা করি পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমাদের যেগুলো আটকাবে পুরো চ্যাপ্টার থেকে আমাকে বলবে, সেইটা নিয়ে একটা শেষ ভিডিও আমরা ডিটারমিনেটর করব। তারপর তো তোমাদের যেমন অফলাইন তোমাদের যেইকে পড়ানো আছে ফার্স্ট 1 তারিখ থেকে, সেই থেকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, যাই হোক, তোমরা রেডি করবে এবং তোমাদের সামনে একটা এক্সামও আছে এর উপর। আমরা আগে দীর্ঘতে আমরা দুভাগে ভাগ করেছি। একটা করেছি হচ্ছে 1 থেকে 21 অবধি একটা পোর্শন, সেটা আমরা পরের দিন করব। আজকে আমরা 22 থেকে স্টার্ট করছি, কারণ এই অঙ্কগুলো একটু সোজা আছে, শেষের দিকের অঙ্কগুলো। আগে আমরা 22 থেকে একদম শেষ অবধি করে নিই। আবার বলছি, যেগুলো আটকাবে তোমরা চাপ নেবে না, যেগুলো আটকাবে আমাকে শুধু ইনফর্ম করবে, সেগুলো আমি সব হিংস বা এমনি করিয়ে দেবো। যেটা শেষ ভিডিও করবো আর একটা মাঝে একটা ভিডিও তারপর। যাই হোক, আমরা চলে আসছি। প্রথম অঙ্কটা হচ্ছে 22-এর অঙ্কটা। 22-এর অঙ্কটার দিকে যদি নজর দাও, আমাদের কি দিয়েছে 22-এর অঙ্কটার দিকে যদি নজর দিই, 7, 12, -3, 9, 14, -1, 8, 13, -2, এইটা যেটা আছে আমাদের। এক্ষেত্রে আমরা যেটা করছি, এখানে বলেছে বিস্তৃত না করে, অর্থাৎ উইদাউট এক্সপ্যান্ডিং, মানে এক্সপ্যান্ড না করে আমাকে প্রমাণটা করতে হবে। কি দেখাতে হবে? 0 দেখাতে হবে। তার মানে আমাকে না ভেঙে, তাহলে আমি 0 কি করে প্রমাণ করব? ভেঙে তো হবে না, ভেঙে আমরা 0 প্রমাণ আমরা কি করে করব সেটা আমাদের আগে জানতে হবে। এক্ষেত্রে যদি আমরা দেখি 7, 12, -3, 9, 14, -1, 8, 13, -2, এখানে যে অপারেশনটা করতে হবে আমরা করছি যেটা R2 - R1 করছি, R2 ড্যাশ করলে কি আসবে? 7, 12, -3 যেমন আছে, এইটা থেকে এইটা বাদ দিচ্ছি 2, এটা থেকে এটা বাদ দিলে 2, আর এইটা থেকে এটা বাদ দিলে কত হচ্ছে? এটাও 2 হচ্ছে। আর একটা কি অপারেশন হয় তোমরা জানো, R3 ড্যাশ সমান R3 - R1। R3 - R1 করলে আমাদের কি আসছে? 8 থেকে 7 বাদ দিলে 1, 13 থেকে 12 বাদ দিলে 1, -2 থেকে -3 বাদ দিলেও 1। এইবার আমরা কি করতে পারি? দেখতে পাচ্ছ এই অঙ্কটা দিলে ছোট অঙ্ক, যতই লং এ দিক, এটা দিলে 2 নম্বরের দেবে। 2, 2, 2 গুলো কমন চলে যাবে। 12 -3, 1, 1, 1, এইটা আমরা পাচ্ছি। তাহলে 7, 12, -3, 1, 1, 1 এইগুলো আমরা পেয়েছি। তা দুটো যদি রো সেম হয়ে যায়, তা ডিটারমিনেন্টের মান কত হয়? 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি 22-এর অঙ্কটায়? যেহেতু দুটো স্তম্ভ বা দুটো সারি বা দুটো রো সেম, তাহলে আমরা এখান থেকে বলে দিলাম যে কি হয়ে গেল, ডিটারমিনেন্টের ভ্যালুটা 0, 0 প্রমাণ করতেই দিয়েছিল। তাহলে আমরা এখান থেকে আমরা 22-এর অঙ্কটা পেয়ে গেলাম। ওকে, আশা করি কোনো প্রবলেম হবে না। দেখো, ম্যাক্সিমাম অঙ্কে সেই একই অপারেশন, কিছু জিনিস আছে যেগুলো একটু আলাদা অপারেশন হবে, সেইগুলো একটু মনে রাখবে। যত প্র্যাকটিস করবে তত এই চ্যাপ্টারটা তত ভালো রেডি হবে। উদাহরণগুলোও করবে অবশ্যই চ্যাপ্টারে। আমরা নেক্সট চলে আসছি। আমরা এরপর আর একটা অঙ্কে চলে এসেছি। 24-এর অঙ্কটাকে নিয়েছি। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষাতেও এসেছে। এবছর যদি না আসে, সামনে বছর মনে হয় এসে, 2-1 বছরের মধ্যেই এসেছে এটা। যাই হোক, এই অঙ্কটা তো 0 প্রমাণ করতে দিয়েছে না ভেঙে। আমরা বলেছি তোমরা প্রপার্টিতে, ধরো এ নিচে বি থাকলো, ওটাকে আমরা কি লিখতে পারি?
লগ এ বাই লগ বি। পাওয়ারে কিছু এই সূচকে ইয়ে বেসে কিছু লেখার না মানে লেখা হয়। আর ওয়ানকে আমার যখন যেটা উপরেও একই নিচেও একই, যখন যেটা দরকার সেটা আমরা লিখে নিতে পারবো ওয়ানকে। দেখো এইটা সমান 0 আমাকে প্রমাণ করতে দিয়েছে, যেখানে না ভেঙে একই রকম ভাবে আমি দেখছি। তাহলে দেখে নিই কিরকম ভাবে করতে পারি অঙ্কটা। আমরা যেটা করছি এগুলোকে ভাঙছি। লগ অফ এক্স ওয়াই জেড বাই লগ এক্স, লগ অফ ওয়াই বাই লগ এক্স, লগ অফ জেড বাই লগ এক্স। আমরা কি করলাম, এই জিনিসগুলোকে আমরা কি করলাম, ভেঙে দিলাম। তা লগ অফ এক্স ওয়াই জেড বাই লগ এক্স, লগ ওয়াই বাই লগ এক্স, লগ জেড বাই লগ এক্স। প্রথম লাইনটাকে ভাঙলাম, প্রত্যেকটা লাইন এইভাবে ভাঙবো। লগ ওয়াই এক্স ওয়াই জেড, এটা 1 আছে আমার, যেহেতু এখানে প্রত্যেকটাতে ওয়াই দিয়ে টার্ম আছে, আমি এটাকে লগ ওয়াই বাই লগ ওয়াই করে দিলাম। এটা কত হবে, লগ জেড বাই লগ ওয়াই। এটা লগ জেড, লগ ওয়াই বাই লগ জেড, আর 1 এর জায়গায় লিখবো লগ জেড বাই লগ জেড। এই অবধি আমরা করতে পারলাম। দেখে নিয়েছো, পুরো শুধু ভেঙে দিলাম, তাহলেই আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এইটা তো ভাঙা হয়নি, ভুলে গেছি, এটা লগ ওয়াই হবে। দেখো প্রত্যেকটাতে 1, এই প্রথমটা থেকে 1 বাই লগ এক্স যাচ্ছে, এইটা থেকে 1 বাই ওয়াই, এটা থেকে 1 বাই জেড, এটা থেকে 1 বাই লগ এক্স, এটা থেকে 1 বাই লগ ওয়াই, এইটা থেকে 1 বাই লগ জেড কমন যাচ্ছে। তাহলে প্রথমটা থেকে 1 বাই লগ এক্স, পরেরটা থেকে 1 বাই লগ ওয়াই, তারপরটা থেকে 1 বাই লগ জেড কমন যাচ্ছে। তাহলে কি কি পেলাম, লগ অফ এক্স ওয়াই জেড, লগ ওয়াই, লগ জেড, তারপর লগ অফ এক্স ওয়াই জেড, লগ ওয়াই, লগ জেড, তারপর লগ অফ এক্স ওয়াই জেড, লগ ওয়াই, লগ জেড। এই অবধি আমরা পেলাম। এইটা পাওয়ার পর আমরা যেটা করতে চাইছি মেনলি, এটা পাওয়ার পর আমরা যেটা করতে চাইছি, কি করতে চাইছি, যেখানে এই যে 1 বাই লগ এক্স, লগ ওয়াই, লগ জেড, দেখো প্রথম রো দ্বিতীয় রো, তিনটে রোই সমান। দুটো রো যদি সমান হয় তাই তো ডিটারমিনেন্টের ভ্যালু 0। তা তিনটে রো যদি সমান হয় অটোমেটিক্যালি 0 তো হবেই। তার মানে এইটাকে আমরা লিখে দিতে পারি একবারে 0। কেন, তিনটে রোই সেম আছে দেখো। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি যে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হয়ে যাবে। কেন, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো তিনটি আমাদের সেম আছে। ওকে, আর নেক্সট অঙ্কে চলে আসি। দেখো আমরা এরপর যে অঙ্কটা নিচ্ছি, আলফা বিটা গামা সমান্তর প্রগতিতে অর্থাৎ এপিতে থাকলে দেখাতে বলেছে যে, এইটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, যেখানে x-3 x-4 এইটা কি হয়ে যাবে, এটা সমান 0 দেখাতে হবে। তাহলে দেখো এপিতে থাকা মানে কি, আলফা বিটা গামা এপিতে থাকা মানে কি, আলফা প্লাস গামা ইজ ইকুয়াল টু 2 বিটা। এপিতে থাকলে কি হবে, আলফা প্লাস গামা, প্রথমটা প্লাস তৃতীয়টা সমান কি হয়ে যায়, মাঝেরটা দ্বিগুণ। তাহলে আলফা প্লাস গামা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 2 বিটা। ওকে, এবার যেটা বলার এখানে, আলফা প্লাস গামা ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, 2 বিটা পাচ্ছি। অর্থাৎ তাহলে আলফা বিটা গামা যদি এপিতে থাকে আমরা কি বলে দেবো, আলফা প্লাস গামা ইজ ইকুয়াল টু 2 বিটা পাচ্ছি। তাছাড়াও আর একটা জিনিস হয়, বিটা থেকে মানে ডিফারেন্স গুলো সেম হয়। বিটা থেকে আলফা যা হবে গামা থেকে বিটার একই হয়। এইটা হতে পারে বিটা মাইনাস আলফা ইকুয়াল টু
গামা মাইনাস বিটা, এইটাও হতে পারে। এই ভাবে আমরা দেখবো এরকম আনতে হবে। তাহলে অপারেশনটা এমন ভাবে করতে হবে যাতে করে আলফা প্লাস গামা ইজ ইকুয়াল টু বিটা আসে, অথবা বিটা মাইনাস আলফা ইজ মানে বিটা মাইনাস আলফা আর একটা গামা মাইনাস বিটা আসবে। দেখো আমরা যদি অপারেশনটা করি, তার মানে খেয়াল করে দেখো বিটা থেকে আলফা বাদ দিচ্ছি, এটা পেয়ে যাবো গামা থেকে বিটা বাদ যাবে। তাহলে এরকম অপারেশন করবো, এটার সাথে এইটা, তাহলে এক্সেস কেটে যাবে, বিটা মাইনাস আলফা থাকবে, এইটা থেকে এইটা বাদ দিলে গামা মাইনাস বিটা থাকবে। তাহলে আমরা অপারেশনটা আমাকে এইভাবে করতে হবে। তাহলে অপারেশনটা আমার কিরকম করছি, তাহলে R2 ড্যাশ সমান R2 মাইনাস R1, R3 ড্যাশ সমান R3 মাইনাস R2, R2 ড্যাশ সমান R2 মাইনাস R1, R3 ড্যাশ সমান আমরা কি পাচ্ছি, R3 মাইনাস R2। তাহলে x মাইনাস 3, x মাইনাস 4, x মাইনাস আলফা, R2 থেকে R1 বাদ দেবো, R2 থেকে R1 যদি বাদ দিই কি পাচ্ছি, এইটা থেকে এইটা বাদ দিলে 1, এইটা থেকে এইটা বাদ দিলে 1, আর এইটা থেকে এইটা বাদ দিলে বিটা মাইনাস আলফা। এখানে দেখো অপারেশনটা কিন্তু R3 মাইনাস R1 করে নি, কারণ হচ্ছে বিটার গামা দরকার, সেই কারণে R3 মাইনাস R2 করেছে। তাহলে এইটা থেকে এইটা বাদ দেবো, এইটা থেকে এইটা বাদ দিলে 1, এটা থেকে এটা বাদ দিলে কত হয়ে যাবে 1, এইটা থেকে এইটা বাদ দিলে কত হয়ে যাবে গামা মাইনাস কি বিটা। তাহলে x মাইনাস 3, x মাইনাস 4, x মাইনাস আলফা 1 1, বিটা মাইনাস আলফা সমান কত, গামা মাইনাস বিটা লিখতে পারি 1 1, আর গামা মাইনাস বিটা। তাহলে দেখো দ্বিতীয় রো আর তৃতীয় রো সেম হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি, এই দুটো, তার মানে ডিটারমিনেন্টের ভ্যালুটা কি হয়ে যাবে 0। ওকে, খুব সোজা অঙ্ক ছিল কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। দেখে নিয়েছো অপারেশনটা, এইভাবে আমরা করলাম। এরপর নেক্সটে আমরা চলে আসি 27-এর পর, দেখি এবার কোনটা করাবো, 28 দেখি, 28 29 এগুলো দেখি। আর একটা আমরা অঙ্কে ইম্পর্টেন্ট অঙ্কে আসছি, এইটা সমান 0 দেখাতে দিয়েছে। 28-এর অঙ্কটা কি 0 হলে দেখাতে বলেছে যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, অথবা a ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি। এটা একটু বড় অঙ্ক, আমরা করব, কিভাবে করতে পারি সেটা আমরা আগে দেখে নিচ্ছি। দেখে নিই তাহলে আমাদের কি হচ্ছে। এখানটায় 0 বলেছে, তাহলে আমরা অপারেশনটা করছি এখানে a প্লাস বি প্লাস সি কি করে আসতে পারে, তিনটেই যদি যোগ করি বা উপর নিচে বা পাশাপাশি, উপর নিচেই করছি, তাহলে a প্লাস বি প্লাস সি চলে আসবে। R1 ড্যাশ সমান আমরা পেতে পারি R1 প্লাস R2 প্লাস R3। আরে কি অপারেশন করছি, এই তিনটেকে যোগ করব, দিয়ে R1 পাবো, R1 ড্যাশ, তার মানে হচ্ছে 2a প্লাস বি প্লাস সি, 2a প্লাস বি প্লাস সি, 2a প্লাস বি প্লাস সি, এইটা আমরা পেলাম। বাকি যেমন আছে আপাতত রেখে দিচ্ছি। এর পরের কাজ হচ্ছে 2a প্লাস বি প্লাস সি কমন চলে যাবে, তাহলে আমার 1 1 1 পড়ে থাকবে, c প্লাস a প্লাস বি, বি প্লাস সি, 1 1 1 এসে গেলে তো কোনো গল্পই নেই কি করতে হয়।
ওয়ান 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 চলে এলে কি করতে হয় তোমরা নিশ্চয়ই জানো। কি করতে হয় আমাদের 1 0 0 করতে হবে। ব্যাস 1 0 0 করে নিই, তাহলেই আমাদের হয়ে যাবে। তাহলে 1 0 0 করার জন্য কি অপারেশন করব? C2 ড্যাশ সমান C2 মাইনাস C1, C3 ড্যাশ সমান C3 মাইনাস C1। তাহলে আমরা অপারেশনগুলো কি কি করছি? C2 ড্যাশ সমান C2 মাইনাস C1, C3 ড্যাশ সমান C3 মাইনাস C1 দিয়ে করে দিই। 1 C প্লাস A প্লাস B 0, এইটা থেকে এইটা বাদ দিলে কেটে যাবে B মাইনাস C, এইটা থেকে এইটা বাদ দিলে কি হয়ে যাবে? BB কাটবে C মাইনাস A, এইটা থেকে এইটা বাদ দিলে কি কাটবে? CC কেটে যাবে। কি কাটছে এইটা থেকে এইটা বাদ দিলে? দেখে নি কি কাটছে। কি কাটছে এটাই? CC কাটছে। তাহলে B মাইনাস A, এটা থেকে এইটা বাদ দিলে কি হয়ে যাচ্ছে? A কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে? এটা থেকে এইটা A কেটে যাচ্ছে, কি পড়ে থাকছে? C মাইনাস B। এরকম হচ্ছে। ঠিক আছে, দেখা যাক কি আসছে ক্যালকুলেশনটা করে আমাদের। তাহলে 2 অফ A প্লাস B প্লাস C B মাইনাস C মাইনাস অফ A মাইনাস B আর কি C মাইনাস A আর C মাইনাস B, এইটুকু পাচ্ছি নাকি? टू ए प्लस बी प्लस सी ক্যালকুলেশনটা করে দিই। এটা ভাঙলে হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস না, এটা মাইনাস কম আসছে নাকি? সরি, আবার ভেঙে নি। বিসি মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বিসি, তারপরে এসি মাইনাস এ স্কোয়ার মাইনাস বিসি প্লাস এবি। তাহলে কি পাবো? এইটা পাচ্ছি। এটা বিসি বিসি কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি আমরা মাইনাসটা কমন নিয়ে নিই। যাই হোক, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 0। 2 দিয়ে গুণ করছি আর মাইনাসটা কমন নিচ্ছি। 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। এটা জায়গা নেই বলে বোর্ডে আর করছি না, তোমরা একবারে করে নেবে। মাইনাসটা বাদ দিয়ে দিলাম 0 আছে বলে, আমি একবারে লিখছি। এইটাই ক্যালকুলেশন করলে আসবে a মাইনাস বি তার হোল স্কোয়ার, বি মাইনাস সি তার হোল স্কোয়ার, সি মাইনাস এ তার হোল স্কোয়ার আসবে। এটা ক্যালকুলেশন ছোটবেলায় করেছো, 2 দিয়ে গুণ হয়ে যাবে এগুলো। এটা ক্যালকুলেশন করলে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ac ক্যালকুলেশন করলে এরকম আসবে। তাহলে আমরা কি বলতে পারি?
আর উত্তরটা লিখে দিই। তার মানে হয় a প্লাস বি প্লাস সি সমান 0, অথবা কি হবে a মাইনাস বি তার হোল স্কোয়ার, বি মাইনাস সি তার হোল স্কোয়ার, সি মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 0, বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 0, সি মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। তাহলে a সমান বি সমান সি। এইটুকু আমরা মোটামুটি পেলাম। তাহলে এইটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, নীল কালিতে লিখেছি দেখো, খুব সোজা অঙ্ক, একটু বড় কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক একটা। তাহলে আমরা যেখানে ছিলাম, তাহলে এটাকে ভেঙে অপারেশন করে, একবারে অপারেশন করেছি, তারপর 1 চলে এসেছে, তাহলে 100 করে ডিটারমিনেন্টটাকে আমরা কি করেছি, ভেঙে দিয়েছি, ব্যাস আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। ওকে, আর নেক্সট অঙ্কে তাহলে চলে আসি। এবার আমাদের যে অঙ্কটা আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি, সি স্কোয়ার সি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই বি সমান 4abc দেখাতে দিয়েছে। কিভাবে করব আমরা অঙ্কটাকে, যদি নিই আমরা দেখি কিভাবে করতে পারি। কিভাবে করব সেটা দেখার জন্য আমরা দেখি কিভাবে হয় অঙ্কটায়। যাই হোক, এখান থেকে নিচে সি আছে, এটা এ আছে, এটা বি আছে, আমি এখান থেকে সি কমন নিচ্ছি, 1/c। প্রথম যে কলম, প্রথম যে রোটা আছে সেখান থেকে সি কমন নিলাম, 1/c। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি স্কোয়ার, সি স্কোয়ার হয়ে যাবে, কারণ 1/c নিয়েছি, দ্বিতীয়টা থেকে 1/a নিচ্ছি, আর লাস্টের থেকে 1/b নিচ্ছি। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমার তার মানে এরকম আসছে। তাহলে 1/abc ইজ ইকুয়াল টু কত চলে আসছে আমাদের, এরকম আমাদের অঙ্কটা চলে আসছে। এ স্কোয়ার এবিসি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তারপর আমাদের এরকম চলে আসছে। এবার আমরা কি করতে পারি, কি প্রমাণ করতে দিয়েছে, 4abc। যদি কিছু অপারেশন না পারো, ডাইরেক্ট পুরো ভেঙে দেবে। দেখো, ভেঙে দিয়েও করতে পারো, আদারওয়াইজ এমনি করেও করতে পারো, যেমনভাবে ইচ্ছা হবে করো। এটাকে যদি ভাঙি, ডিটারমিনেন্ট আমি আর ভাঙছি না, তোমরা কোনাকুনি গুণ করে ক্যালকুলেশন করবে। এটাকে ভেঙে আমি স্টেপ জাম্প দিচ্ছি, 1/abc যেমন আছে এইটা চলে আসবে 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটা ডিটারমিনেন্টটাকে ভাঙলে আমার চলে আসবে 4a স্কোয়ার, আসছে নাকি দেখে নেবে, দিয়ে 4abc করে দিতে পারবো। তার মানে 29 অঙ্কটা তোমাদের ক্যালকুলেশন করতে হবে, ওইটাকে অপারেশন একটা, এর আলাদা এই ধরনের অঙ্ক আর একটা আছে, আমি পরের দিন করাবো। যাই হোক, এটাকে ভেঙে দিই, কারণ অপারেশন করে কোনো কিছু আমাদের লাভ হচ্ছে না, আমরা ডাইরেক্ট ভেঙে দিলাম। ভেঙে দিয়ে আমাদের আসবে, একটু বড় হবে বলে আমি করলাম না, ওটা আসবে 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ওটাকে আমরা সাজিয়ে নিলাম, দিয়ে কি এসে গেল, 4abc, ব্যাস। আমরা নেক্সটে চলে আসি। আমরা এরপর চলে আসছি 32 অঙ্কটায়। এখানে যেটা বলা আছে এক্স 3 7 2x - 2 7 8x = 0 হলে এই সমীকরণের একটা বীজ 5 হলে অপর বীজগুলো নির্ণয় করতে বলেছে। অর্থাৎ একটা ভ্যালু, x এর ভ্যালু কত আসবে, 5, বাকিগুলো নির্ণয় করতে হবে, x এর আর কি কি মান আসবে, আরো দুটো আসবে, সেই দুটো কি। তাহলে x তার মানে x তার ফ্যাক্টর, তার মানে একটা x - 5 একটা ফ্যাক্টর হবে। x - 5 যদি একটা ফ্যাক্টর হয়, তাহলে x - 5 কি আসবে, একটা ফ্যাক্টর আসবে। এই x - 5 কে কি করে আমরা করতে পারবো ফ্যাক্টর, সেটা আমরা দেখবো। তাহলে এমন কিছু অপারেশন করব অঙ্কটায় যাতে করে x - 5 আসে।
এক্স মাইনাস ফাইভ কি করে আসবে, এক্স 3 7 2 এক্স মাইনাস 2 7 8 এক্স ইকুয়াল টু কত, 0। কি করে আসবে একটা ফ্যাক্টর, দেখো কি অপারেশন করলে এক্স মাইনাস ফাইভ আসবে সেটা আমাদের দেখতে হবে। এমন কিছু অপারেশন করব যাতে করে এক্স মাইনাস ফাইভ আসে। কি অপারেশন করলে আমাদের আসবে, যদি এই দুটো যোগ করি কত হবে, এক্স প্লাস টু মাইনাস, আর এইটা যদি বিয়োগ করি, দেখো এক্স প্লাস টু মাইনাস সেভেন কত হয়, এক্স মাইনাস ফাইভ, এক্স প্লাস থ্রি মাইনাস এইট কত হচ্ছে, এক্স মাইনাস ফাইভ, এই দুটো যোগ মাইনাস, তার মানে এটা ফাইভ মাইনাস এক্স। তার মানে আমরা যে যদি অপারেশনটা এরকম করি, আর ওয়ান ড্যাশ সমান আর ওয়ান প্লাস আর টু মাইনাস আর থ্রি, যদি আমরা অপারেশনটা এরকম করি, আর ওয়ান ড্যাশ সমান হচ্ছে আর ওয়ান প্লাস আর টু মাইনাস আর থ্রি, তাহলে আমাদের কি চলে আসবে, আমরা যেটা দরকার এক্স মাইনাস ফাইভ একটা ফ্যাক্টর চলে আসবে প্রত্যেকটাতে। এইটা এটা এটা এই দুটো যোগ লাস্টেরটা বিয়োগ। অপারেশন কিন্তু তোমাদের ইচ্ছা মতো করতে পারো, শুধু একটা জিনিসে খেয়াল রাখবে, একটা রো বা কলমকে ফিক্স রাখার চেষ্টা করবে। তখন আবার এক্স মাইনাস ফাইভ হয়ে গেল, আর তো এক্স মাইনাস ফাইভ কমন নিল, ওয়ান 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 চলে আসবে, ওয়ান 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 জিরো জিরো, ব্যাস অর্থাৎ খেল কত। C2 dash সমান C2 minus C1, C3 dash সমান C3 minus C1 করলেই আমাদের হয়ে যাবে। তাহলে 1 2 7 যা আছে রাখলাম, 0 x minus 2 1, আর এইটা থেকে এইটা 0, এইটা থেকে এইটা বিয়োগ মাইনাস 4, এটা থেকে এইটা বিয়োগ 7 x minus 7, তাহলে কি চলে আসবে, তাহলে এই দুটো বাদ, তাহলে পড়ে থাকলো কোনাকুনি গুণ করব, তাহলে x minus 2 x minus 7 একবার লিখে দিচ্ছি প্লাস 4 ইকুয়াল টু 0। এটাকে ভেঙে মিডল টার্ম ফ্যাক্টর করলে বাকি x এর মানগুলো আমরা পেয়ে যাব। করে নাও, দেখো আমরা করে নিয়েছি। তাহলে ফ্যাক্টরগুলো আমাদের কি আসছে, x মাইনাস ফাইভ, তারপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 18, ওটাকে ভাঙলে x মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স, ভেঙে দিলাম, ভাঙলে আমাদের এরকম চলে আসছে। তাহলে কী কী হচ্ছে x এর মান, একটা হচ্ছে 5 3 আর 6, তাহলে x এর মান আমরা কি কি পাচ্ছি, 5 3 আর 6। ওকে, খুব সুন্দর অঙ্ক একটা। আমরা নেক্সট অঙ্কে চলে আসি। দেখো 33 অঙ্কটা একটু অন্য ধরনের। এখানে y সমান দেয়া আছে sin px, y y1 y2 y3 y4 y5 y6 y7 y8 এর ভ্যালু বার করতে হবে। অ্যাকচুয়ালি আমাদের যেটা আছে, এই যে y y1 y2 y1 y4 y5 y6 y7 y8, এই যে ধরনের এইগুলো হচ্ছে y1 মানে একবার ডেরিভেটিভ, y2 মানে দুবার ডেরিভেটিভ, y3 মানে y1 y2 অবধি তোমরা নিশ্চয়ই জানো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, y3 মানে তিনবার ডেরিভেটিভ, y4 মানে চারবার। এই করতে করতে 8 বার আমরা ডেরিভেটিভ করে মানগুলো এখানে বসাতে হবে। তাহলে আমরা আগে ডেরিভেটিভটা করে নিই, y is equal to sin px, তাহলে y1 কত হবে, p cos px
ওয়াই ইজ ইকাল টু সাইন পি এক্স, ওয়াই ওয়ান হচ্ছে পি, সাইনের হচ্ছে কি হয়, সাইনের কি হয় কস, তাহলে সাইন কস হয়ে গেল, এটা ওয়াই ওয়ান পেলাম। ওয়াই টু তাহলে কি হয়ে যাবে মাইনাস, কসের হচ্ছে মাইনাস, আর একটা পি আছে পি স্কোয়ার হবে সাইন পি এক্স, তাহলে ওয়াই থ্রি কত হবে মাইনাস পি কিউ কস পি এক্স, ওয়াই ফোর কত হবে পি ফোর সাইন পি এক্স, ওয়াই ফাইভ কত হবে পি ফাইভ কস পি এক্স, ওয়াই সিক্স কত হবে মাইনাস পি সিক্স সাইন পি এক্স, ওয়াই সেভেন কত হবে মাইনাস পি সেভেন কস পি এক্স, ওয়াই এইট কত হবে পি এইট সাইন পি এক্স। তাহলে ওয়াই ইজ ইকাল টু আমরা কি কি পাচ্ছি, ওয়াই ইজ ইকাল টু সাইন পি এক্স, ওয়াই ওয়ান ইজ ইকাল টু পি কস পি এক্স, ওয়াই টু ইজ ইকাল টু মাইনাস পি স্কোয়ার সাইন পি এক্স, ওয়াই থ্রি ইজ ইকাল টু এইটা, ওয়াই ফোর ওয়াই ফাইভ ওয়াই সিক্স ওয়াই সেভেন আর ওয়াই এইট। এই অবধি আমরা মোটামুটি পেয়ে যাচ্ছি। মোটামুটি মানগুলো ওয়াই এর মান সাইন পি এক্স, ওয়াই ওয়ান হচ্ছে পি কস পি এক্স মাইনাস পি স্কোয়ার সাইন পি এক্স মাইনাস পি কিউ, করতে 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 চেঞ্জ হয়ে যাচ্ছে। তো মানগুলো আমরা বসাই, ওয়াই এর মান কত ছিল সাইন পি এক্স, ওয়াই ওয়ান হচ্ছে পি কস পি এক্স মাইনাস পি স্কোয়ার সাইন পি এক্স, সব মানগুলো বসিয়ে দেখি কি আসছে। ওয়াই থ্রি হচ্ছে মাইনাস পি কিউ কস পি এক্স, ওয়াই ফোর কত পি টু দি পাওয়ার ফোর সাইন পি এক্স, পি টু দি পাওয়ার ফাইভ কস পি এক্স মাইনাস পি টু দি পাওয়ার সিক্স সাইন পি এক্স মাইনাস পি টু দি পাওয়ার সেভেন কস পি এক্স পি টু দি পাওয়ার এইট সাইন পি এক্স। এই অবধি আমরা মোটামুটি পেলাম। এক কাজ করি, এইটা থেকে থার্ড যে রোটা আছে সব মানগুলো বসানোর পর থার্ড যে রোটা এখান থেকে কিছু কমন যাবে, মাইনাস পি টু দি পাওয়ার সিক্স কমন নেই, তাহলে এইটা আর এইটা সেম চলে আসবে। শেষ যে রোটা আছে সেখান থেকে মাইনাস পি টু দি পাওয়ার সিক্স কমন নেই, তাহলে সাইন পি এক্স পি কস পি এক্স মাইনাস পি স্কোয়ার সাইন পি এক্স মাইনাস পি কিউ কস পি এক্স পি টু দি পাওয়ার ফোর সাইন পি এক্স পি টু দি পাওয়ার ফাইভ কস পি এক্স, পি টু দি পাওয়ার সিক্স কমন নিচ্ছি সাইন পি এক্স পি কস পি এক্স পি স্কোয়ার সাইন পি এক্স। তাহলে এটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে, কেন এইটা আর এইটা দুটো যে সারি আছে বা রো আছে এই দুটো কি সেম, তাহলে এই দুটোর মান কত হয়ে যাচ্ছে জিরো। তাহলে মাইনাস পি টু দি পাওয়ার সিক্স ওখান থেকে এই দুটো রো সমান হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি এই দুটোর ভ্যালু আমরা কি পাবো জিরো পাবো। ওকে, সোজা অঙ্ক। যাই হোক, আমরা এবার নেক্সট অঙ্কে চলে আসছি, 34-এর অঙ্কটা। দেখো
এখানে যেটা দেওয়া আছে a0 a1x a2 x স্কয়ার aq x কিউব সমান যেটা দেওয়া আছে ওখান থেকে a0 বার করতে হবে। কি করে আমরা বার করতে পারি সেটা আমরা আগে দেখে নিই। a0 প্লাস a1x প্লাস a2 x স্কয়ার a কিউব x কিউব ইজিক্যাল টু দেওয়া আছে, ওখান থেকে a0 কি করে বার করব। এইটা করার জন্য দেখে a0 কি করে পেতে পারি, এই দিকটা a0 আমরা কি করে পেতে পারি যদি দেখো কি করে পেতে পারি a0 বাঁ দিক থেকে আমরা a0 কি করে পেতে পারি সেটা আমরা আগে দেখি। a0 কি করে পাবো আমরা, যদি খেয়াল করে দেখো তাহলে a0 আমরা পেতে পারি তখনই যদি বাঁ দিকে x সমান 0 বসাই। x সমান যদি 0 বসাই থাকে এগুলো সব 0 হয়ে যাবে, শুধু কে পড়ে থাকবে a0। আমরা এই দিকটা যদি a0 এইভাবে পেতে পারি তাহলে ডান দিকেও বসাতে হবে আমাকে। তাহলে আমরা কি করব, x এর 0 পুট x is equal to 0 বসিয়ে পাই। খুব ছোট অঙ্ক এটা, 2 নম্বরও দিতে পারে। a0 পেয়ে গেলাম, আর এইদিকে x সমান 0 বসিয়ে দিই যেখানে যেখানে x আছে। ও বাবা, তো একবারে ছোট্ট হয়ে গেল, সবই তো 1 1 হয়ে যাচ্ছে, 0। তাহলে দেখো খুব ছোট্ট অঙ্ক, এক লাইনের অঙ্ক, এমসিকিউ দিতে পারে। এরকম একটা এমসিকিউতে আছে, ঠিক এরকম একটা এমসিকিউতে আছে ওখানে ল্যামডা দিয়ে আছে, দেখবে। একইভাবে আমরা করলাম x is equal to 0 বসিয়ে a0 এর মান আমরা কত পেয়ে গেলাম 0। এইভাবে আমরা করতে পারি। কোনো কারণে যদি a1 এর মান দিত চাইতো তাহলে একবার ডেরিভেটিভ করে দুদিকে, তারপরে x is equal to 0 বসাতাম। ওকে, নেক্সট চলে আসি আমরা। খুব ছোট্ট অঙ্ক ছিল এটা। আমাদের যে অঙ্কটা আছে এখানে মাইনাস এ স্কোয়ার এ বি এসি এ বি মাইনাস বি স্কোয়ার বিসি এসি বিসি মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হলে ল্যামডা সমান কত। আমরা দেখো অঙ্কটা করছি, যে অঙ্কটা আছে ওখান থেকে আমরা করছি। কমন নিচ্ছি, এখান থেকে মাইনাসে কমন যাবে, এই সরি শুধু এ নিচ্ছি, এই বরাবর এ নিচ্ছি। তাহলে কে পড়ে দেবে মাইনাসে বিসি, তারপর দ্বিতীয়টা থেকে বি নিচ্ছি, এটা পড়ে দেবে এ মাইনাস বি সি, তারপরটা থেকে সি নিচ্ছি, তাহলে সি সরি এ, এটা থেকে কি যাবে সি নিচ্ছি তো, তাহলে বি মাইনাস সি। এইটার পরে এইখান থেকে এ, এখান থেকে বি, এখান থেকে সি নিয়ে নিচ্ছি। তাহলে কি কি পড়ে থাকবে, এটা থেকে এ হলে এ স্কোয়ার মাইনাস 1 1 1, তারপরটায় বি নিচ্ছি, তাহলে বি স্কোয়ার 1 মাইনাস 1 1, তারপরটায় সি নিচ্ছি অর্থাৎ সি স্কোয়ার। ওয়ান মাইনাস ওয়ান, এরকম আসছে। এটা 0 হয়ে যাচ্ছে, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 2 আর এটা 2, তাহলে 4 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার হচ্ছে। তাহলে আমার ভ্যালুটা কত হচ্ছে 2, এই 4 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। কিন্তু আমার এখানে কি দেখাতে দিয়েছে ল্যামডা, তাহলে অতএব ল্যামডার মান কত হয়ে যাবে, অবশ্যই 4 হয়ে যাবে। ল্যামডার মান আমরা কত পেলাম 4 পেলাম। দেখেছো, তাহলে আমাদের কি আসছে মেইনলি আমরা ল্যামডা ইজ ইকুয়াল টু করে নিলাম। ল্যামডা ইজ ইকুয়াল টু করার পর আমরা কি পেয়ে যাচ্ছি,
এরকমভাবে আমরা করার চেষ্টা করছি। তাহলে ল্যামডা ইজিক্যাল টু আমাদের কত পেয়ে গেলাম 4। নেক্সট আমরা চলে আসি, নেক্সট অঙ্কে আমরা চলে আসছি। তাহলে ল্যামডা ইজিক্যাল টু আমরা কত পেয়ে গেলাম 4 পেয়ে গেলাম। নেক্সট আমরা চলে আসছি, দেখো এই যে অঙ্কটা আমরা এসেছি 38 অঙ্কটা একটু দেখে নাও। আমি হিংস দিয়ে দিচ্ছি যে সংক্ষিপ্ত 12 মতো করে এল স্কয়ার প্লাস এন স্কয়ার প্লাস এন স্কয়ার ইজিক্যাল টু 0 বসাবে। এখান থেকে এফ 200 বার করতে পরের অঙ্কটায় 39 কিছু নেই, অঙ্কটা খুব সোজা, দেখতে এত বড়, যদি আমরা একটু নজর দিই তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখো কি কমন যাচ্ছে এখান থেকে আমরা করছি। প্রথমে এক্স কমন যাচ্ছে, দেখেছো? এক্স কমন নিয়ে নি প্রথমটা থেকে। প্রথমে যা আছে থাক, প্রথমটা থেকে এক্স কমন নিয়ে নি। তারপরটা থেকে তাকে এক্স মাইনাস 1 কমন যাচ্ছে, সেটাও নিয়ে নি। তাহলে কি থাকছে 3x, ও এক্স ও যাচ্ছে, তাহলে এক্স স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে 3 এক্স মাইনাস 1 এইটা কমন চলে যাচ্ছে, তাহলে এক্স মাইনাস 2 আর এইটা চলে যাচ্ছে এক্স প্লাস 1। এরকম আসছে দেখো, তাই না? তারপর আবার অপারেশন করি, তাহলেই আমাদের হয়ে যাবে। তাহলে এক্স স্কয়ার এক্স মাইনাস 1 আমরা অপারেশনটা করছি, এটা থেকে এটা বাদ দিচ্ছি। r2 ড্যাশ সমান r2 মাইনাস r1, r3 ড্যাশ সমান r3, এটা থেকে এটা বাদ দিই হবে, এটা থেকে এটা বাদ দিল। আচ্ছা ঠিক আছে, r3 মাইনাস r1। তাহলে 1x x প্লাস 1 যেমন আছে রইল 1, এটা থেকে এটা বাদ দিলে কত হচ্ছে মাইনাস 1, এটা থেকে এটা বাদ দিলে 0। r3 থেকে r1 হচ্ছে 2, এইটা থেকে হচ্ছে মাইনাস 2, এইটা হচ্ছে 0। দেখো সুন্দরভাবে যদি মাইনাস 2 এই দুই কমন নিয়ে নিই তাহলেই মিলে যাবে, তাহলে এই দুটো সেম চলে আসবে। তাহলে পুরো মানটা আমি একবারে লিখছি, অতএব fx সমান কত হচ্ছে এক্স স্কয়ার এক্স মাইনাস 1 ইন্টু 0। তাহলে fx ইজিক্যাল টু কত পেয়ে যাচ্ছি 0। এফ অফ 200 কত হয়ে যাচ্ছে 0 পেয়ে যাচ্ছে। একটা লাইন তোমরা করবে, আমি স্টেপ জাম্প দিয়ে দিলাম, দুইটাকে মাইনাস 2 কমন নিয়ে নিলাম, তাহলে 1 মাইনাস প্রথম দ্বিতীয় আর তৃতীয় রোটা সেম হয়ে যাচ্ছে, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তাহলে দেখো আমরা দুটো অঙ্ক করলাম, খুব সোজা অঙ্ক, দেখলেই বুঝতে পারবে। যাই হোক, এবার আমরা চলে আসছি, কিছু অঙ্ক এখানে ছোট ছোট অঙ্ক আছে, তোমরা চেষ্টা করবে এই অঙ্কগুলো সবই সেম। এরপর আমরা চলে আসবো 40 অঙ্কটায়। এখানে 40 অঙ্কটা যেটা আছে 1 2 ওমেগা 100 ওমেগা 200, এই মানগুলোকে আমরা কি করছি, ওমেগা টু দি পাওয়ার 100 ওমেগা টু দি পাওয়ার 200, এই মানগুলোকে আমরা করছি কি করে, যে এর ভ্যালুটা আমরা কত হবে। ওমেগা মানে তোমরা নিশ্চয়ই জানো, ওমেগা কিউব সমান 1, ওমেগা কিউব সমান 1 একই রকম। তাহলে ওমেগা আর একটা কি জানি আমরা, 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0। এই দুটোকে কাজে লাগিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। ওমেগা কিউব সমান 1 আর ওমেগা 1 প্লাস ওমেগা স্কয়ার হচ্ছে 0। দেখো কিভাবে করছি, আগে 100 আর 200 কত হবে, সবসময় নিয়ম হচ্ছে 3 দিয়ে ভাগ করবে। 100কে 3 দিয়ে ভাগ করলে কত থাকবে, 3 দিয়ে যদি ভাগ করি ভাগশেষটা কত লাগবে, রিমাইন্ডার 1। তাহলে
আর 200-কে ভাগ করলে রিমাইন্ডার কত থাকবে? 2। 200-কে ভাগ করলে 2 রিমাইন্ডার থাকতো, ভাগ শেষ। আর 100-কে ভাগ করলে 1 রিমাইন্ডার থাকছে। এবার নিয়মটা হচ্ছে এটা ছোট করে, তাহলে এখানে রিমাইন্ডার কত, তাহলে ওমেগার মতো 1 বসিয়ে দেবে। এখানে কত? 2, তাহলে ওমেগা স্কয়ার। এটা এরকম হয়ে যাবে। তাহলে ওমেগা টু দি পাওয়ার 100 কত হয়ে যাবে? ভাগ ওমেগার মাথায় 1। মানে যেটা নিয়ম হচ্ছে শর্টকাট নিয়ম, এটা তোমার 11-এ আমি বলেছি। ওমেগা টু দি পাওয়ার ধরো 100 আছে, তাহলে এই শর্টকাট নিয়মটা কি, 3 দিয়ে ভাগ করে যেটা ভাগশেষ থাকবে সেটা মাথায় বসিয়ে দেবে। 2 দিয়েও ঠিক তাই, 200 থাকলে ওমেগা ভাগশেষ যেটা আছে, তাহলে এটা ওমেগা স্কয়ার হবে। তাহলে অনেক ছোট হয়ে গেল, দেখো 1 + 2 ওমেগা স্কয়ার, 2 ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। এবার আমরা মানগুলো বসিয়ে যেমন করে সেরকম করব, ক্যালকুলেশন করে। হয়েছে? দেখে নাও কেমন আসছে তাহলে আমাদের। এরপর আমরা করছি, দেখো 1 + ওমেগা স্কয়ার সমান কত লিখছি? 1 + ওমেগা স্কয়ার সমান কত হবে? মাইনাস ওমেগা। তা 2 ওমেগা মাইনাস ওমেগা, এটা ওমেগা স্কয়ার 1 1 1 + ওমেগা সমান কত লিখবো? মাইনাস ওমেগা স্কয়ার প্লাস 2 ওমেগা যেমন আছে। ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান কত হবে তাহলে? -1। এরকম দেখো চলে আসছে। তাহলে আমাদের কি কি এসে গেল? একটা হচ্ছে ওমেগা ওমেগা স্কয়ার 1 1 ওমেগা স্কয়ার ওমেগা 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 স্কয়ার 1। তাহলে আমাদের কি কি আসছে? ওমেগা ওমেগা স্কয়ার 1 1 ওমেগা স্কয়ার ওমেগা 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 স্কয়ার 1। ব্যাস, এইবার অপারেশনটা করে দিই, তাহলেই আমাদের হয়ে যাবে। c1 ড্যাশ সমান c1 + c2 + c3, এই তিনটে যোগ করব। 1 + ওমেগা প্লাস ওমেগা স্কয়ার 1 + ওমেগা প্লাস ওমেগা স্কয়ার 1 + ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। বাকিগুলো যা আছে রইল। এটার মান আমরা কত? 0, তাই 0 0 বসিয়ে দিলাম। তাহলে পুরোটার মান 0 পেয়ে গেলাম। তাহলে 40-এর অঙ্কটা দেখো আমরা কিভাবে করলাম। চল্লিশের অঙ্কটা যেটা করলাম, তার মানে আমরা কি করে দিলাম? ওমেগা টু দি পাওয়ার 100টাকে আমরা ওমেগা লিখলাম, এইভাবে মানগুলো বসিয়ে আমরা ক্যালকুলেশন 0 0 যেহেতু একটা রোতে আছে ক্যালকুলেশন করলাম, ব্যাস আমাদের 0 চলে এলো। ওকে, তাহলে আমরা এখানে কাজটা দেখো, অঙ্কটার এই ওমেগা 100 200টাকে ট্রান্সফার করলাম, তারপর আর একটা কুচির কাজ করেছি। 1 + ওমেগা স্কয়ার জায়গায় মাইনাস ওমেগা লিখেছি, 1 + ওমেগার জায়গায় মাইনাস ওমেগা স্কয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের জায়গায় হচ্ছে -1 করেছি, দিয়ে আমরা অঙ্কটা করলাম। আমরা শেষের দিকে চলে এসেছি। বাকি যে অঙ্কগুলো আছে আমি ফটাফট হিংস দিয়ে দিচ্ছি, একদম 41 থেকে ফটাফট করে রিংস দিয়ে আজকের মতো এখানে ফিগরটা আমরা শেষ করছি। প্রবলেম থাকলে জানাবে। 41-এর অঙ্কটা, 41-এর অঙ্কটা এখানে আলফা ইজিক্যাল টু বলে দিয়েছে 1 এর অবাস্তব, একই রকম ওমেগার মতো করবে, অর্থাৎ ওমেগা আলফা কিউব সমান হচ্ছে 1, এইভাবে করবে। মানে আলফা সমান ওমেগা ধরে নিয়ে করবে, মানে ওমেগা কিউব সমান 1 এই হিসাবে করবে, চলে আসবে। এখানে কি ধরে করবে? আলফা কিউব ইজিক্যাল টু 1, অর্থাৎ 1 + আলফা প্লাস আলফা স্কয়ার সমান 0। এই দুটোকে কাজে লাগিয়ে অপারেশন করে দেবে।
এক লাইনে হয়ে যাবে, এইটাকে কাজে লাগাবে তাতেই হবে। অপারেশনটা করবে C1 ড্যাশ সমান বা R1 ড্যাশ সমান R1 প্লাস R2 প্লাস R3। কি অপারেশন করব আমরা? R1 ড্যাশ সমান R1 প্লাস R2 প্লাস R3। এইটা হলো 41। 42 এর বা যাই হোক যে অপারেশনটা মানগুলো বসাবে, দেখবে না কি আসছে, ওরকম ভাবে করে নেবে। এই অপারেশন করে মানগুলো বসিয়ে দেখবে ছোট করে নেবে। নেক্সট আমরা চলে আসছি 42 এরটা অপারেশনটা আমি বলে দিচ্ছি। 1 প্লাস আলফা প্লাস R1 ড্যাশ সমান R1 প্লাস R2 প্লাস R3 অপারেশন করবে, তাহলে আশা করি আমাদের চলে আসবে। 44 এরটা আমি পরে করব। 44 এর অঙ্কটা এবার এইচএস এ পড়েছিল, দাঁড়াও তো আমি বলে দিচ্ছি, যদি এখানে করা থাকে আমরা দেখে নিই একবার, যদি সালের কোশ্চেনের শেষে করা থাকে অনেক সময়, দেখি আছে কিনা। 2 বছর আগে পড়েছিল। ঠিক আছে, আমি পরে বলে দেবো। 44 একটা ইম্পর্টেন্ট অঙ্ক, আমি পরে করাবো। 45 এর অঙ্কটা হচ্ছে D1 কে ভাঙবে, D1 কে ভেঙে D2 কে ভেঙে দেবে, ভেঙে দিয়ে দুদিকটা চলে আসবে, দেখবে মানগুলো বসাবে D1 D2 ওমেগার মানগুলো। আর 46 এর অঙ্কটা হচ্ছে সেম, উদাহরণ হচ্ছে 30 তে আছে। এই কটা অঙ্ক আপাতত আমরা হিংস দিয়ে দিলাম, শুধু 44 এরটা আমি পরের দিন করিয়ে দেবো। এই ছোট ছোট অঙ্ক কিছু না পারলে ভেঙে দেবে, দিয়ে আমরা এইভাবে করব। ঠিক আছে, আজকের মতো আজকে এখানেই থাক, আর নেক্সট দিন আবার দেখা হচ্ছে দীর্ঘর বাকি অঙ্ক আর বাকি অঙ্ককে নিয়ে। আর একদিন আর 2টো ভিডিও লাগবে আশা করছি, তার মধ্যে মোটামুটি সবগুলো কমপ্লিট হয়ে যাবে। নেক্সট তোমার 2 দিনে মনে হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।